তারপর হচ্ছে অডিও ভিডিও। তো আপনি সাপোজ এটা হচ্ছে মানে হচ্ছে যেমন টেবিল লেখার জন্য টেবিল ট্যাগ ইউজ করছি, সেরকম অডিও লেখার জন্য অবশ্যই আপনাকে অডিও ইউজ করতে হবে, ঠিক আছে। আপনার হচ্ছে অডিও ট্যাগ ইউজ করতে হবে, AUDIO, ঠিক আছে। আমি অলরেডি আছে আপনাদের জন্য একটা ফাইল রেডি করে রেখেছি, দেখেন অডিও ভিডিওর, এই যে আপনার জন্য হচ্ছে অডিও ভিডিও আপনার একটা ফাইল রেডি করে রেখেছি আপনার জন্য। আপনারা হচ্ছে এটা দেখবেন যদি আমাদের এটা দেখে যদি খুব বেশি আপনাদের অসুবিধা মনে হয়, ঠিক আছে। আমি শুরু করলাম, শেষ করলাম, ওকে অডিও। তারপরে আপনাকে দিতে হবে হচ্ছে এটা সোর্স কি, মানে আপনার কোন লিঙ্কে, ওই ইমেজের মতো অনেকটা, যে আপনার সোর্স কি, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে একটা, আমি দেখি আমার এখানে কোনো MP3 আছে নাকি আপনাদের জন্য, না না থাকাটাই স্বাভাবিক যদিও। ওকে, আমার মোটামুটি আমি একটু মানে একটু আমি এটাকে কপি করে নিচ্ছি, ওকে। তো আমি যদি হচ্ছে আমি আপনাদের এখানে হচ্ছে যে একটা ফাইল তৈরি করি, ক্রিয়েট করি আপনাদের জন্য ক্লাস 3, আমি এখানে আছি, আমি জাস্ট এখানে হচ্ছে মিডিয়া নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, আমাদের এখানে সব মিডিয়া রিলেটেড ইয়েগুলো থাকবে, ওকে। তো আমি হচ্ছে একটা পেস্ট করে দিলাম এখানে, যদি একটু চালিয়ে দেখি এটা কি আসলে, ওকে। তো তো আমি তাহলে হচ্ছে জাস্ট সোর্স কি লিখবো, সোর্স লিখবো, আমাদের মিডিয়াতে ঢুকতে হবে, মিডিয়া ফোল্ডারে ঢুকতে হলে আমি অলরেডি বলেছি ফোল্ডার নাম লিখতে হবে, তারপর হচ্ছে ফরস্লাইজ দিতে হবে, তারপর নাম দিতে হবে কি, এটা পুরো নাম দিতে হবে, তাই তো। আমি যদি হচ্ছে এটাকে যদি এডিট করি, সরি এখান থেকে তো এডিট করা, রিনেম করতে হবে, দেখি আমি রিনেম করতে পারি নাকি, ওকে। তো এখানে হচ্ছে জাস্ট আমার পুরো নামটা দিতে হবে, জাস্ট আমি নামটা কপি করার জন্য আর কি রিনেম করলাম, আর কি রিনেম করার ট্রাই করলাম আর কি। তো আমি যদি হচ্ছে Ctrl+V দিলাম, আমি যদি হচ্ছে ইয়া করলাম, এটা বেসিক্যালি দেখি আমি আসে কি না, এটা আমাদের যেহেতু নামের মাঝখানে স্পেস আছে, নামের মাঝখানে স্পেস দেওয়া উচিত না, দেখি আসে নাকি। এটা হচ্ছে আসে নাই, আপনার আসে নাই, ব্যাপারটা হচ্ছে আমি যদি একটু দেখি, আমি আপনাদের জন্য কন্ট্রোলস, ওকে। তো চলে আসছে, ঠিক আছে, ওকে। তো আমি হচ্ছে জাস্ট আমি এটা কেটে দিই, আমি এটা কেন দিলাম সেটা আমি বলতেছি। তো আপনার হচ্ছে এরকম যদি আপনি একটা অডিও দেন, আপনি তাহলে অডিওটা হচ্ছে আপনার ব্রাউজার হচ্ছে আপনি প্লে করতে পারেন, ঠিক আছে। আমি এটা রিপ্লেস করলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ দেখা যাচ্ছে না এই কারণে, কারণ যে আপনার যে কন্ট্রোলগুলো আছে, আপনি প্লে অথবা পজ অথবা হচ্ছে আপনি চালাবেন সেই ইয়েটা নাই, ঠিক আছে, আপনার সেই বারটা নাই, ঠিক আছে। তো আপনাকে সেই বারটা আনতে হলে আপনাকে কন্ট্রোল দেখাইতে হবে আপনার ব্রাউজার, মানে আপনার ব্রাউজারকে, ঠিক আছে। তো আপনি ব্রাউজারের জন্য হচ্ছে আপনি আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে, একটা স্পেস দিয়ে লিখবেন হচ্ছে কন্ট্রোলস, ঠিক আছে, কন্ট্রোলস, ওকে। সরি, এটা এটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে HTML5 অ্যাট্রিবিউটস। তো আমরা হচ্ছে প্রতিটা অ্যাট্রিবিউটসের ভ্যালু দিয়েছিলাম আগে, দেখেন এগুলো প্রতিটা অ্যাট্রিবিউটসের ভ্যালু, কিন্তু এটা হচ্ছে কোনো ভ্যালু না দিলেও চলবে, ঠিক আছে। এটা হচ্ছে HTML5 অ্যাট্রিবিউটস, আমরা HTML5 যখন খুব ডিটেলসে যাবো তখন হচ্ছে আমরা ইয়া করবো, মানে এটা বুঝবো আর কি। তো আমি হচ্ছে কন্ট্রোলস লিখলাম, তো কন্ট্রোল লেখার পরে দেখেন কি হলো, আপনার অলরেডি ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। এখানে আপনার মোটামুটি এটা হচ্ছে ব্রাউজার স্পেসিফিক ডিজাইন। আমরা এটা নিজেরা ডিজাইন করতে যাই, আমরা সেটা জাভা স্ক্রিপ্ট লাগাই, আমরা জাভা স্ক্রিপ্ট শেখার পর যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে হয়তো আপনাদের শেখানো যাবে। তো বেসিক্যালি এখানে হচ্ছে এখানে আমি চালাইতে পারি, কিন্তু আমি যদি আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দিই, আমি আরেকটা অ্যাট্রিবিউট দিলাম, নাম হচ্ছে অটো প্লে, ঠিক আছে। অটো প্লে মানে হচ্ছে আপনি যখন ব্রাউজার লোড করবে কেউ, তখন হচ্ছে অটোমেটিক্যালি প্লে হবে, দেখেন অটোমেটিক্যালি প্লে হচ্ছে, ঠিক আছে। আমি প্লে করি নাই, অটোমেটিক্যালি প্লে হচ্ছে, আমি প্লে করি নাই, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমাদের গেল এটা। কিন্তু এখন একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমি যদি এভাবে লিখলে হচ্ছে সবগুলা ব্রাউজারে সাপোর্ট করবে না, ঠিক আছে। সবগুলা ব্রাউজারে সাপোর্ট করবে না। তো আমাদের সবগুলা ব্রাউজারে সাপোর্ট করতে হলে একটা হচ্ছে ক্রস ব্রাউজার কোড লাগবে, যেটা হচ্ছে সবগুলা ব্রাউজারে সাপোর্ট করবে, ঠিক আছে। আমি যদি সেটা যদি দিতে চাই, তো আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, এটা একটু অন্যরকম লেখা, ঠিক আছে। জাস্ট আপনাদের এটাও থাকলে আপনারা এটাও প্র্যাকটিস করতে পারলেন আর কি, ওকে। তো আমি যদি হচ্ছে, ওকে। তো আমি বেসিক্যালি হচ্ছে এটা একটু কমেন্ট আউট করলাম, তো সেটা হচ্ছে একই রকম, জাস্ট ক্রস ব্রাউজার কোড। আমি হচ্ছে অডিও লিখলাম, শুরু করলাম, ট্যাগ, শেষ করলাম, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে হচ্ছে এখানে হচ্ছে সোর্স লিখতে হবে, ওকে। দেখেন এখানে হচ্ছে আমি অলরেডি হচ্ছে সোর্সের সাথে হচ্ছে কয়টা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট, সোর্সের ভ্যালু দিতে হবে, আর একটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউটস, টাইপের ভ্যালু দিতে হবে, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে আপনাদের এক্সারসাইজ ফাইলে যাই, দেখেন আপনি যদি সব ব্রাউজার সাপোর্ট করাইতে চান তাহলে হচ্ছে আপনাকে এটা কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে, আপনার অডিওটা। তো আমি যদি হচ্ছে অডিওটাকে কনভার্ট করে নিতে যাই, হচ্ছে .ogg.mp3.wab, ঠিক আছে। তিনটা ভার্সন আছে, ঠিক আছে, তিনটা ভার্সন আপনাকে অবশ্যই করতে হবে। আর আপনি হচ্ছে ঠিক ওজিজি হলে আপনার টাইপ লিখতে হবে অডিও /OGG,
তারপর হচ্ছে MP3 হলে এভাবে লিখতে হবে /MPEG, তারপর অডিও ওয়েব লিখতে হবে। আর যদি হচ্ছে আপনার তিনটাই যদি তারপরে যদি কোনো ব্রাউজারে সাপোর্ট না করে, আমি জাস্ট এই লিঙ্কটা দিয়ে দিব হচ্ছে ডাউনলোড করার জন্য, যে আপনারা হচ্ছে এবার ডাউনলোড করে শুনেন, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে পুরোটাকে হচ্ছে জাস্ট আমার কাছে হচ্ছে আমি আপনাদের জন্য হচ্ছে কনভার্ট করি নাই, এটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা হচ্ছে এটাকে কনভার্ট করবেন, ঠিক আছে। কনভার্ট করে হচ্ছে আপনারা এটা অ্যাপ্লাই করবেন। তো আমি বেসিক্যালি হচ্ছে আমি আমি হচ্ছে প্র্যাকটিস ওয়েস্টে আমি অলরেডি আপনাদের একটা টেবিল দিয়েছি, আর আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করবেন যে জাস্ট কনভার্ট দ্য অডিও, ভিডিও আছে সামনে, কনভার্ট দ্য অডিও অ্যান্ড ভিডিও, ঠিক আছে। কনভার্ট ভিডিও অ্যান্ড হচ্ছে অ্যান্ড প্লেস ইট টু দ্য ওয়েব, মানে হচ্ছে আপনার ওয়েব পেজ, ঠিক আছে, ওয়েব পেজ। ওকে, তো তাহলে আপনাদের এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আমি এটা একটু কেটে দিচ্ছি। ওকে, তো বেসিক্যালি কি এখানে খুব বেশি কিছু করার দরকার নেই, আপনার জাস্ট সোর্সটা লিখবেন। আমি আপাতত একটা সোর্স দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ হচ্ছে তাহলে আপনাদের হয়তো এটা প্লে হবে না। ওকে, কপি বি সোর্স দিলাম, আর টাইপটা হবে কি অডিও, আর এটা হচ্ছে একটা MP3, ঠিক আছে। আর আপনারা অবশ্যই অবশ্যই যে বাকিগুলো করবেন, ঠিক আছে, বাকি সোর্সগুলো দিয়ে কনভার্ট করবেন। আপনার অনলাইনে কনভার্টার পাওয়া যায়, আপনি লিখবেন হচ্ছে OGG কনভার্ট, আপনি লিখবেন হচ্ছে OGG কনভার্ট অথবা হচ্ছে WAV কনভার্ট, ঠিক আছে, অথবা হচ্ছে অফলাইনে কিছু সফটওয়্যার পাওয়া যেতে পারে আর কি, আপনার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে হচ্ছে বাকিগুলো লিখে দিবেন। কিন্তু আমি যদি এটা এখন যদি শো করি, কিছু আসার কথা না, কিছু আসে নাই, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা কন্ট্রোল দেই নাই এখানে। ওকে, কন্ট্রোলস আমরা শো করি নাই। ওকে, তাহলে আমরা কন্ট্রোলস দিলাম, আর সেখানে আপনি অটো প্লে দিতে পারেন যদি অটোমেটিক্যালি যদি হচ্ছে আপনার এটা অন করতে চান অথবা প্লে করতে চান, ঠিক আছে। চলে আসলো। এখন আরেকটা জিনিস হচ্ছে দেখেন এখানে অডিও গেল, এবার হচ্ছে ভিডিও দেখে, তো ভিডিও বেসিক্যালি একই জিনিস, ভিডিও। ওকে ওকে, তো ভিডিও ওই একই, মানে একই রকম সোর্স, আপনি আপনি কোথায় মানে কোথা থেকে হচ্ছে আপনার ইয়েটা করবেন, আপনার সোর্সটা কোথায় থাকে। তো আমি আপনাদের জন্য যে একটা ভিডিও খুঁজি, সাপোজ আমি যদি আপনার জন্য হচ্ছে একটা MP4 খুঁজি, দেখি আছে কিনা। আমার এখানে আছে, কিন্তু সব রিসাইকেল বিনে। এটা হচ্ছে একটা, ঠিক আছে, আমি হচ্ছে এটা জাস্ট কপি করে এনে দিলাম আপনাদের জন্য, মিডিয়ার মধ্যে রাখবো আমি আপাতত। তো আমি যদি হচ্ছে আমি আপনাদের ব্যাচে যাচ্ছি ক্লাস 3-তে আজকে, তাই না, মিডিয়া। ওকে, তো তো আমাদের বেসিক্যালি আমাদের একই কোড, সোর্স আমি মিডিয়াতে ঢুকবো, মিডিয়া নামে ফোল্ডারে ঢুকবো, মিডিয়া নামে ফোল্ডারে ঢুকলাম। মিডিয়া নামে ফোল্ডারে ঢুকার পরে ওকে, তো মিডিয়া নামে ফোল্ডারে ঢুকার পর আমি হচ্ছে ফাইলটার নাম লিখতে হবে, এটা অনেক বড় নাম, তো আমি হচ্ছে জাস্ট এডিট করে হচ্ছে, সরি এটা এডিট করা যাবে না, রিনেম করতে হবে আমাকে। রিনেম কোথায় আছে, রিনেম, পুরোটা নাম আপনাকে কপি করতে হবে, ঠিক আছে। আপনি এটা হচ্ছে ওখান থেকে সরাসরি করতে পারেন, আপনার এমনি আপনি হচ্ছে সরাসরি হচ্ছে আপনার ইয়া থেকে করতে পারেন, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি, আপনি হচ্ছে সরাসরি এখান থেকে করতে পারেন। আমি যদি হচ্ছে এখান থেকে ক্লাস 3, আপনার এডিটর যে লাগবে ওটা তা না, আপনি যদি এখানে যদি একটা ক্লিক করেন, দেখেন এই যে অলরেডি আপনার নামটা আছে, একটা ক্লিক করে ডাবল ক্লিক একসাথে করবেন, তাহলে ওপেন হয়ে যাবে। এটা ক্লিক করবে, একটু একটু ওয়েট করবেন, তারপর আরেকটা ক্লিক করবেন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট কম্পিউটার বেসিক স্কিল। তো আপনি এখান থেকে হচ্ছে নামটা আমাদের কপি পেস্ট করতে পারেন, ঠিক আছে। আমি ওখান থেকে করলাম, তো আমি অলরেডি এটা হচ্ছে এখানে দিলাম, পেস্ট করলাম, সেভ দিলাম। তারপর আমি যদি হচ্ছে ব্রাউজারে দেখি, আমার পুরো ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। হয়তো আমাদের ডিজাইন হয় নাই, আমরা ডিজাইন অলওয়েজ হচ্ছে CSS, আমাদের ডিজাইন HTML, আমাদের ডিজাইনের কোনো ইয়ে নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা দেখেন আমি যদি হচ্ছে এটা যদি দেখেন, এটা কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে। আপনি এটা অন প্লে করতে পারতেছেন না। তো আপনার এটা যদি কন্ট্রোল যদি ঠিক করতে হয়, তাহলে আপনি অবশ্যই এখানে একটা ভিডিওর একটা কন্ট্রোল দিতে হবে। আমি যদি জাস্ট হচ্ছে একটা অ্যাট্রিবিউটস দিয়ে দিলাম, কন্ট্রোলস, এই অ্যাট্রিবিউটসগুলো কোনো ভ্যালু লাগে না, ঠিক আছে, কন্ট্রোলস। ওকে, আমি যদি হচ্ছে তারপর হচ্ছে দেখেন অলরেডি চলে আসছে, ঠিক আছে। আমি এখান থেকে, আর আপনি চাইলে হচ্ছে এখানে হচ্ছে ইয়াও দিতে পারেন, ওই যে অটো প্লেও দিতে পারেন। এখানে আমি অটো প্লে আর দেখাবো না, জাস্ট আমি অটো প্লে দিয়ে রাখতেছি, ঠিক আছে, অটো প্লে। আর এখানে হচ্ছে আরেকটা কোড আছে, সেটা হচ্ছে জাস্ট আপনি এতটুকু আগে শিখেন, তারপর হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মনে করেন ব্রাউজার স্পেসিফিক, এটা হচ্ছে সব ব্রাউজার নাও সাপোর্ট করতে পারে। আমাদের সব ব্রাউজারে সাপোর্ট করতে হলে কি করতে হবে, সরি। ওকে,
তো আমাদের সব ব্রাউজার সাপোর্ট করতে হলে কি করতে হবে, আমি জাস্ট ভিডিও লিখবো, ভিডিও ট্যাগ লিখবো, শুরু করলাম শেষ করলাম সেই সোর্স, ঠিক আছে একই রকম। জাস্ট আমি হচ্ছে সোর্সটাকে কপি করে নিয়ে আসছি। ওকে, টাইপটা হবে কি দেখেন, আমি এখানে অলরেডি আপনাদের জন্য রেডি করে রেখেছি। এখানে ভিডিও একই রকম হবে, জাস্ট আপনি হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি সোর্স দিতে পারেন, যে সোর্স এভাবে ভিডিও লিখবেন, সোর্স লিখবেন হচ্ছে এটা হচ্ছে কয়টা ফরম্যাটে, ওজিবি, MP4, MP4, ঠিক আছে। তো আপনি হচ্ছে যে কি করবেন, এটা দুইটা ফরম্যাট আছে, আপনি হচ্ছে আমার যেহেতু MP4, আমি হচ্ছে পিডিএফ MP4 দিচ্ছি, আপনারা হচ্ছে এটা করবেন, ঠিক আছে। এটা করার পর আর ও লিঙ্কটা আমি আপনাদের দেখাই নাই, ঠিক আছে, তো আমি লিঙ্কটা দেখাচ্ছি। সরি, এটা তো ভিডিও MP4, ঠিক আছে, ভিডিও MP4। ওকে, তো আমি যদি সেভ করি, তো এটা সেভ করলে কিছু আসবে না, কারণ আমি এখানে কন্ট্রোলস দিই নাই, তো আমি এখানে কন্ট্রোলস দিলাম। আপনি এখানে অটো প্লেও দিতে পারেন, আমি দিলাম না। এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা হয়তো ইউটিউবে মানে দেখছেন ভিডিও করার সময়, আপনি এখানে আছে না, আপনি এখানে হচ্ছে একটা পোস্টার দিতে পারেন, ঠিক আছে। পোস্টার মানে হচ্ছে আপনার এটা, আমি যদি একটু টেনে ছেড়ে দিই এটাকে, মনে করেন সাপোজ আমার এই অবস্থায় আছে, ঠিক আছে। তো আমি হচ্ছে এটাকে জাস্ট আমি স্ক্রিনশট নিব আর কি এখান থেকে। তো আমি হচ্ছে ঠিক এতটুকুকে হচ্ছে আমি পোস্টার হিসাবে ইউজ করব, ঠিক আছে। আমি হচ্ছে এতটুকু হচ্ছে জাস্ট আমার ইনিশিয়ালি হচ্ছে এতটুকু শো করবে, আপনি অন করার পর তারপর হচ্ছে পুরোটা ফার্স্ট থেকে ওপেন হবে, কিন্তু আপনার ইনিশিয়ালি এখান মানে এই পোস্টারটা হচ্ছে মানে আপনার দেখাবে। তো আমি যদি আপনাদের জন্য একটা জেপিজি অথবা পিএনজি দেখি, বড় কোনো ফাইল পাই নাকি এখানে, তো আসলে এগুলা তো আমার কাছে খুব বেশি রেডি করা নেই তো। ওকে, সাপোজ আমি যদি হচ্ছে সাপোজ এর ছবিটা আমি নিলাম, কোথায় গেল এটা, ওকে আমি হচ্ছে জাস্ট এই ছবিটা আমি নিলাম, আমি সেখান থেকে হচ্ছে জাস্ট কপি করলাম। ওকে, কপি করার পরে আমি হচ্ছে জাস্ট আমি আপনাদের এখানে মিডিয়ার এখানেই অনলাইন ব্যাচ, ওকে, তো আমি ক্লাস 2 এখানে, ক্লাস 2 না সরি ক্লাস 3 হবে আপনাদের, তাই না, ক্লাস 3 এখানে হচ্ছে মিডিয়াতে হচ্ছে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এটা খুব বেশি ভালো আসবে না, কারণ আমার ছবিটা হচ্ছে মানে ছোট একবারে ছবিটা, এটা খুব বেশি ভালো আসবে না। তো দেখা যাক, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে ওই সাইজের ছবিটা কেটে নেবেন, ঠিক আছে, যদি আপনাদের দিতে ইচ্ছে করে। আমি হচ্ছে নামটা একটু কপি করে নিলাম, আর হচ্ছে আমি এখানে পোস্টার হিসাবে দিব কি, পোস্টার একটা অ্যাট্রিবিউটস আছে পোস্টার, তাহলে আমাকে এখানে ভ্যালু দিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে কোন ফোল্ডার আছে, মিডিয়া ফোল্ডার আছে, তাই না, মিডিয়া ফোল্ডার আছে, আচ্ছা ওকে। তো আমি যদি হচ্ছে এটা যদি ব্রাউজারে যদি দেখি, দেখেন তাহলে হচ্ছে আমাদের কি দেখছেন, সেটা হচ্ছে আমাদের জাস্ট ইমেজটা শো করতেছে। আমি এটা চালাইলে হচ্ছে পরে আসবে। তাহলে পোস্টারের কাজ আপনারা বুঝছেন আশা করি, এটা হচ্ছে পোস্টারের কাজ। আর আরেকটা অ্যাট্রিবিউটস আছে প্রিলোড নামে, একটা অ্যাট্রিবিউটস আছে, আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা আপনাদের হোমওয়ার্কের মধ্যেই আছে, ঠিক আছে। এটা হচ্ছে কনভার্ট করে ট্রাই করবেন। আর আরেকটা হচ্ছে আপনি যদি তারপর সাপোর্ট না করে, আপনি হচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। আপনি যখন এ দিয়ে লিঙ্ক দিবেন তখন হচ্ছে এটা আপনার ডাউনলোড লিঙ্ক হবে, ঠিক আছে। আমি অলরেডি দেখিয়েছি এ দিয়ে হচ্ছে কীভাবে লিঙ্ক দিতে হয়। তো বেসিক্যালি হচ্ছে আমরা যদি এ দিয়ে হচ্ছে স্টেপ দিলাম, সরি স্টেপ তো হবে না, এখানে হচ্ছে আমি জাস্ট লিঙ্কটা হবে, আমি যদি এখানে হচ্ছে এটাই দেই, জাস্ট একই লিঙ্ক হবে। জাস্ট কেউ যদি চায় যে আমি ডাউনলোড করে শুনবো, টুইটিং অ্যাপ, তারপর হচ্ছে এটা অডিওর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আপনি অডিওর মধ্যে দিতে পারেন যদি কেউ তার ডাউনলোড করে শুনতে চায়, ঠিক আছে। ওকে, তো আমি যদি হচ্ছে একটু দেখি, এটা কিন্তু এখন আসতেছে না, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই ভিডিওটা সাপোর্ট করতেছে। ভিডিওটা যদি সাপোর্ট না করতো তাহলে হচ্ছে অলরেডি লিঙ্কটা চলে আসতো, লিঙ্কটা চলে আসলে আপনি সরাসরি ডাউনলোড করে দেখতে পারতেন। তো আশা করি বুঝছেন আপনারা। ওকে, আমি আরেকটা অ্যাক্টিভিটিস আছে হচ্ছে অ্যালাউ ফুল স্ক্রিন, ওটা আমরা ইউটিউবের ভিডিওতে দেখবো। তো আমাদের ভিডিওটা শেষ, আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, আমি এটা কমেন্ট আউট করে দিচ্ছি, এখানে প্র্যাকটিস করতে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ওটা আপনারা প্র্যাকটিস করবেন, যে হচ্ছে আপনার অলরেডি এক্সারসাইজ ফাইলে দেওয়া আছে, তো এ হচ্ছে এক্সারসাইজ ফাইলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আই ফ্রেম নামে আরেকটা ইয়ে আছে। আই ফ্রেম বেসিক্যালি কী জিনিস, আই ফ্রেম মানে হচ্ছে আপনি মানে অন্য একটা পেজ, অন্য একটা HTML পেজ বলেন অথবা অন্য যে কোনো একটা পেজ আপনার ভিডিওটা রান করতেছে, ঠিক আছে।
আপনি জাস্ট ওই ভিডিওটা হচ্ছে ওই পেজটা সহ এখানে শো করাবেন। তো এটা হচ্ছে আই ফ্রেম। তো আমি আই ফ্রেম লিখতে হলে আপনাকে কী করতে হবে, আই ফ্রেম যদি আমি যদি লিখি আই ফ্রেম, তো আই ফ্রেম যদি আমি লিখি, ওকে, তো আই ফ্রেমের ঠিক একই জিনিস আমাকে এখানে সোর্স দিতে হবে, ঠিক আছে। তো আপনি হচ্ছে আপনি অন্য একটা পেজের, ঠিক আছে, এগুলো তো আমাদের সরাসরি ভিডিও, এটা তো হবে না, ঠিক আছে। আপনি হচ্ছে অন্য একটা পেজের, তো আমি একটা ইউটিউবের ভিডিও কীভাবে আনতে হবে আপনাদের সেটা দেখাচ্ছি। আমি যদি ইউটিউব যদি হচ্ছে এন্টার করি, যে ইউটিউবের মধ্যে ইউটিউবের ভিডিও কীভাবে আপনি এমবেড করতে পারেন, সাপোজ আমি হচ্ছে সাপোজ আমি 10 বিগেস্ট আর্কিটেকচার ফেলস ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে আপনি এখানে গেলেন, ঠিক আছে, এখানে গেলেন, এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে যাবেন হচ্ছে শেয়ারে, ঠিক আছে, শেয়ারে যাওয়ার পরে এমবেডে যাবেন, এমবেডের মধ্যে দেখেন এখানে আই ফ্রেম, ঠিক আছে, দেখেন অলরেডি আই ফ্রেম আছে। আমি যেটুকু লিখেছি আমি যদি একটু কপি করি, তো আমি এখানে আসতেছি, আমি যদি একটু নিচে যদি দিই আপনাদেরকে তাহলে বুঝবেন হয়তো বা, তাহলে কি আই ফ্রেম, আপনি আই ফ্রেম সোর্স এটা লিখলেই হবে, ঠিক আছে। আমি এই সোর্সটা যদি আমরা এই ভিডিওটা দিতাম তাহলে এখানে সরাসরি চলে আসতো, এখানে আমি যদি হচ্ছে কাট করে নিই এখানে দেখেন, তাহলে এখানে সরাসরি চলে আসবে। আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখতেছি, এখানে আরও অনেক কিছু শেখার আছে আমাদের। ওকে, তো ওকে, তো বেসিক্যালি হচ্ছে আমাদের দেখেন ভিডিওটা হচ্ছে আসছে নাকি, একটু যদি আমরা যদি দেখি, এই যে অলরেডি চলে আসছে, কিন্তু এটা হচ্ছে আমি হয়তো এখান থেকে প্লে করতে পারবো, এটা হচ্ছে এটা সরাসরি নির্ধারণ করে দেওয়া হচ্ছে তাদের ওখান থেকে, ঠিক আছে। আমি কতটুকু সাইজ পাবো অথবা কতটুকু, আমরা হচ্ছে সিএসএস দিয়ে হচ্ছে আমরা পরে এটা ডিজাইন করে নিব, আমরা এটা অবশ্যই সিএসএস শিখবো কীভাবে ভিডিও করতে হয়। আর হচ্ছে এখানে দেখেন এখানে উইড দিয়ে দিছে তারা, উইড আমি কোনো উইড দিই না, হাইট দিই না, আমরা হচ্ছে সিএসএস উইড হাইট দিতে পারবো। আর ফ্রেম বর্ডার, ঠিক আছে, দেখেন এটা চারপাশে কোনো বর্ডার নাই, আপনি যদি ফ্রেম বর্ডার দেন তাহলে হচ্ছে এটা চারপাশে হচ্ছে একটা বর্ডার আসবে। আর অ্যালাউ ফুল স্ক্রিন, ঠিক আছে, আপনি অ্যালাউ ফুল স্ক্রিনটা এখন কিন্তু হচ্ছে না অ্যালাউ ফুল স্ক্রিন, কারণ আমি ওই অ্যাট্রিবিউটসটা ইউজ করি না। আমি যদি এখানে অ্যালাউ ফুল স্ক্রিনটা ইউজ করি, আমি সাপোজ হচ্ছে এখানে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম অ্যালাউ ফুল স্ক্রিন, ঠিক আছে, ওকে, দেখেন তাহলে কী হলো, অ্যাট্রিবিউটসটা ইউজ করার পরে আমি যদি দেখেন তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে গেল, ঠিক আছে। তো আপনার এটা বেসিক্যালি হচ্ছে ওখান থেকে সব কিছু কন্ট্রোল হয়। তো এই কারণে একটু সমস্যা যে আমরা যদি হচ্ছে অন্য কোনো ভিডিও ইউজ করি, মানে অন্য কোনো সাইট থেকে ভিডিও ইউজ করি, মানে সরাসরি হচ্ছে ইমবেড মানে হচ্ছে ওদের আই ফ্রেম দিয়ে ইউজ করি, তাহলে একটু আমাদের মানে ডিজাইনে একটু প্রবলেম হতে পারে আর কি। তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন, আমরা সিএসএস বাকিটা শিখবো। জাস্ট দেখিয়ে দিলাম হচ্ছে ইউটিউবের ভিডিও কেউ আনতে, আপনি এখানে উইড হাইট দিতে পারেন, যে এখানে যেরকম মানে ওনারা উইড হাইট দিয়ে দিচ্ছে, আমি উইড হাইট দিতেছি না, অথবা আপনারা যদি চান তাহলে আমি দিতেও পারি উইড হাইট, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, তাহলে হয়তো সুন্দর আসবে। ওকে, আমি হচ্ছে এখানে লিখি, এটা কোনো সমস্যা নাই, আপনি যেই স্টেপে লিখেন, সেভ করলাম। আর হচ্ছে আমি এটা কেটে দিলাম, ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম, কমেন্টে লিখে দিলাম হচ্ছে হচ্ছে ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও, ঠিক আছে। তো ওকে, ওটাই আসছে, জাস্ট উইথ হাইটটা চেঞ্জ হয়েছে, আর এটা আমি ওপেন করতে পারতেছি, এটা হচ্ছে আমি ফুল স্ক্রিন দেখতে পারতেছি। তো আশা করি হচ্ছে আপনারা এতটুকু বুঝছেন।